এখন যা পরিস্থিতি, তাতে কোনো রাজনৈতিক দলই বাঙালিকে নিয়ে বা বাঙালির গুরুত্বটা বা বাংলা ভাষার গুরুত্বটা বা বাঙালির চাকরির কথা সেভাবে ভাবছে না। সবার জন্য রাস্তা খুলে দিচ্ছে। একটা জায়গায় ডাব্লিউবিসিএসে বাংলাটাকে বাধ্যতামূলক করেন, ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল মেডিকেলে ডোমিসাইল বি বাতিল করেন। আমাদের শুধু বাংলা ভাষা নয়, বাঙালির চাকরি, বাঙালির ব্যবসা, বাঙালির শিক্ষা যেন সমানভাবে মর্যাদা পায়, সম্মান পায়। আর বাঙালির ক্ষেত্রে চাকরি সংরক্ষণের কথা আমরা বলছি। আমরা ধর্ম নির্বিচারে, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ, সবাই একটা মঞ্চে আসুক। এবং বাঙালি, আমরা বাংলাতে থাকি, 86% বাঙালি। এই 86% বাঙালি কথাটা বলতেই আমরা এসছি, এবং আবার বলছি, প্রত্যেকদিন বলবো, প্রতিনিয়ত বলবো। কিন্তু একটা কথা, রাজনৈতিক দলের কথা যেটা তুললেন, এখন পর্যন্ত বাংলার যেটা দুঃখের বিষয়, বেদনার বিষয়, রাজনৈতিক দলদের মধ্যে যে একটা মত গড়ে তুলতে পারবে যে বাংলার জন্য, বাঙালির জন্য বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক করো, সেইভাবে আমি কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। খালি দেয়াল লিখন করলে হবে না, খালি কয়েকটা পোস্টারে ছাপালে হবে না। বাঙালির জন্য সত্যিকারের কাজ করতে গেলে, বাংলার জন্য কাজ করতে গেলে, তাতে কিন্তু একটা মত, ঐক্যমত হয়ে বাংলার জন্য যেটা ভালো সেটা ভাবতে হবে। বাঙালি নিয়ে যে লড়াইটা করছি আমরা, আমার মনে হয় সেটা একটা উদ্যোগ সবাইকে নিতে হবে। এটা খালি সীমিত মানুষের সংগঠন হওয়ার প্রয়োজন নেই। বাঙালি ঘরে ঘরে এই মতটা তৈরি করি যে আমাদের দাবিগুলো পূরণ করতে হবে, আমাদের ব্যবসাতে আরো প্রসারিত করতে হবে, আমাদের ভাষাটা বাধ্যতামূলক করতে হবে, চাকরিতে আমাদের সংরক্ষণ হবে, ব্যবসায় আমরা অনেক সুবিধা পাবো সরকারের কাছ থেকে। কিন্তু মুশকিল হয়ে যখনই বাংলা ভাষাটা বাধ্যতামূলক করার উদ্যোগ দেখতে পাবে, তখনই হয়তো কিছু উত্তরবঙ্গ থেকে কিছু সমস্যা শুরু হবে। এক, এটা তৈরি করা হয়, এটা যে ভালো না, এটা তৈরি করা হয়। কিন্তু একই সাথে যেটা সমস্যা হচ্ছে, এখানেই একটা রাজনৈতিক দলের, দুটো রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়ে এটার বিরোধিতা করে যে উর্দুটাকেও রাখা হোক, হিন্দিটাকেও রাখা হোক। এইটাই অসুবিধায় ফেলছে। অন্য ভাষাকে পড়াশুনো করুক, তাতে অসুবিধা নেই। অন্য ভাষার যখনই আগ্রাসন শুরু হবে, তখন কিন্তু আপনারাও আপনাদের অস্তিত্ব হারাবে। এই অস্তিত্ব সংকটটা বোঝা উচিত। এই না বুঝলে কিন্তু আগামী দিন বিপদ আছে। যখনই আমরা গিয়ে মহারাষ্ট্রে যাচ্ছি চাকরির জন্য, পুনাতে, মহারাষ্ট্রের মধ্যে পুনা পড়ে, পুনাতে যাচ্ছে, কেউ মুম্বাইতে যাচ্ছে, কেউ থানেতে যাচ্ছে, ওরা কিন্তু নিজেদের জায়গাটা ঠিক রাখছে, তারপরে বহিরাগতদের জন্য জায়গা ছাড়ছে। একই সাথে আমি একটা কথা বলছি, আমরা কিন্তু অবাঙালি দেখলেই ঘৃণা করছি। যে অবাঙালিরা বাঙালির সংস্কৃতির সাথে মিশতে পারে, বাঙালির সংস্কৃতিকে অপমান করেছে, বাংলা ভাষাটাকে আপন করতে পারে, বাংলার সাহিত্যকে আপন করতে পারে, বাংলার বিপ্লবীদের সম্মান করতে শেখেনি, তাদের বিরুদ্ধে আমরা, চরম বিরুদ্ধে আমরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে বলবো, আমরা মনোজ মুরলীকে দেখছি, তিনি দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীত গাইছেন, তিনি তো অবাঙালি হতে পারেন না আমাদের কাছে। এখন অনেকেই প্রশ্ন হয়, তাহলে বাঙালির সংজ্ঞাটা কি? বাঙালির সংজ্ঞা পরিষ্কার করা, বাংলা ভাষাটাকে আপন করো, বাংলা বলতে পারো, বাংলা লিখতে পারো। প্রশ্নটা হলো যে চতুর্দিকে যেভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতা, যে নানা রকম উস্কানি সব কিছু চলছে, এক্ষেত্রে আবার অভিযোগও উঠছে যে প্রাদেশিকতার বিভাজন বা এই ভাষাগত বাংলা ভাষা, এইটা নিয়ে আবার মানে কোনো সমস্যা তৈরি হবে না তো, যে বাংলা ভাষাটাকে আলাদা করে করা হচ্ছে বা বাঙালি জাতির প্রতি যে বিদ্বেষ বা কিছু, আপনি কি মনে করেন? পরিষ্কার কথা একটা বলি, যখনই বাংলার ক্ষেত্রে তৈরি হয় না, তখনই এই প্রাদেশিকতা, বাঙালি বিশ্বজনীন, এই কথাগুলো আসবে। যারা বলে তারা একেবারে ভুইপোর, তাদের পড়াশোনা বলে কিছু নেই। বাকি রাজ্যগুলো নিজেদের ক্ষেত্রে আগে করে, অনেককেই সংরক্ষণ করতে গেছে নিজেদের জন্য। আজকে গুজরাটে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষা দিতে যান, সেখানে গুজরাটি ভাষা জানতে হবে, মহারাষ্ট্রে মারাঠি ভাষা জানতে হবে, আর সেখানে বাংলা এলেই অসুবিধা। সব মানুষ এক পথে গিয়ে যত ভুশিল্যান্ড, বালিল্যান্ড সব থেকে লোক নিয়ে চলে এসছে, তাদের আমন্ত্রণ জানিয়েছে বাংলা। এটা করতে গিয়ে একটা বাংলা, আজকে ভাটপাড়া সব থেকে বড় উদাহরণ। ভাটপাড়া ছিল পূজারীদের জায়গা, ভাটপাড়া ছিল পণ্ডিতদের জায়গা,
ভাটপাড়া ছিল ব্রাহ্মণদের জায়গা, সেখানে এখন প্রত্যেক দিন আপনি গুলির শব্দ শুনবেন, নয়তো বোমার আওয়াজ পাবেন। আর ওখানে কারা এখন রাজনীতিটাকে দখল করেছে? কোন সিং, কোন যাদব, কোন শাহ কোথা থেকে এসে জায়গাগুলো করেছে? মুশকিলটা হচ্ছে বাংলার যে একটা ডেমোগ্রাফি, বাংলার যে একটা সংস্কৃতির জায়গা, সেটা কিন্তু নষ্ট করে দিয়ে চলে গেছে। বাংলায় যদি বাঙালিরা নিজেদের কথা বলে, সেটা কখনোই প্রাদেশিকতা হতে পারে না। আমরা নিশ্চয়ই আগে বাঙালি, আমরা জন্মেছি বাঙালি হিসেবে, মরণও হবে বাঙালি হিসেবে, এবং আমরা ভারতবর্ষেরই নাগরিক, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে আমরা আমাদের জায়গার যে দাবিটা, সেটা তো ন্যায্য দাবি। আমাদের ভাষাটাকে বাধ্যতা তো আমাদের ভাষা হারিয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম তখন ইংরেজিতে বলবে আর হিন্দিতে চলবে, যেভাবে সিরিয়াল দেখা হয়। আমার বক্তব্য, ভাষা শেখো, একটা কেন হাজারটা ভাষা শেখো, তাতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তির জায়গা হচ্ছে আগ্রাসনটা, কায়দা করে আগ্রাসনটা নিয়ে আসছে, আগ্রাসনটা দেখা যাচ্ছে। সুতরাং প্রাদেশিকতার কোনো প্রশ্ন আসে না। প্রদেশে আছি বলে তো আমরা আমাদের জায়গাটা তৈরি করব, আমাদের জায়গাটাকে শক্তিশালী করব,